এ এক অবিশ্বাস্য ঘটনা। মাত্র 4 কাঠা পুকুরে ৬৭,০০০ শিঙ্গি মাছ ছেড়ে 5 মাসের মধ্যেই ২৪৫৯ কেজি মাছ উৎপাদন করে এক নজির কাড়া সফলতা সিঁড়িতে পৌঁছে গেছেন উত্তর ২৪ পরগনা দেগঙ্গার একজন চাষি। আজ সেই চাষিরই সফলতার গল্প আমরা শুনে নেব। আমি উত্তর ২৪ পরগনা দেগঙ্গা থানার একজন চাষি। ২০১৯ সাল থেকে আমরা মোটামুটি শিঙি মাছ ব্রিডিং এবং কালচার করে থাকি। কিন্তু ২০২৫ সালের দিকে আমরা চিন্তা ভাবনা করলাম যে বাইরের রাষ্ট্রে তো খুব ভালো ডেনসিটিতে চাষ করে, তা আমি আপাতত ৬ শতক পুকুরে ৬৭,০০০ শিঙি মাছ দিয়ে চাষ শুরু করেছিলাম। 5 মাস 21 দিনে আমি শিঙি মাছটা বেচেছিলাম। ২৯০০ কেজি আমি NSF এর খাবার খাইয়েছিলাম। 5 মাস 21 দিনে যখন জাল টানার পরে এবং 24 দিনে যখন শেষ হয়ে যায়, আমার মাছটা ২৪৫৯ কেজি হয়েছিল। মাছটা বেচার আগে আমি আমার পার্টনার রুহুল আমিন মণ্ডল একে বলেছিলাম যে ভাই ওতে ২.৫ টন মাছ হবে। ও বিশ্বাস করেনি। যে আমাদের পাইকারি জিসান ভাই, সেও বিশ্বাস করতে চায়নি। কিন্তু মাছ ধরতে আসার পরে ওরাও আশ্চর্য হলো। যাক ২৪৫৯ কেজি মাছ হয়েছিল। এই বিষয়ে রুহুল ভাইও বিষয়টা আর বলবে। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। হ্যাঁ, আমার পার্টনার যখন এখানে প্রথম মাছ ছাড়লো শতকে ১০,০০০, তখন তো আমি বললাম আমার মানে টোটাল পয়সাটা ডুবে যাবে, এটা কখনো সম্ভবই না। কারণ সাধারণত মানুষ শতকে ২,০০০, ৩,০০০ মাছ ফেলে থাকে। সেখানে আমার পার্টনার প্রথম ছাড়লো শতকে ১০,০০০। যে কোনো একটা জিনিসের তো লিমিট থাকে, এটা একটা ওভারলোড অনেকটাই। সেখানে আমাদের এটা মানে এটা যে এতটা প্রোডাকশন আসবে না, আমরা যে সফল হব না, এটাই ধারণাটা প্রথম বেশি ছিল। যখন হারভেস্ট করে আমরা সফল হলাম, হিসাব করে যে আমরা দেখলাম যে হিউজ অ্যামাউন্ট মানে বেনিফিট পেলাম, তারপর আমরা এখান থেকে এখন ২৭ থেকে ২৮ বিঘা জায়গা আমরা নূতন করে কেটে ফুল উদ্যমে ব্যবসা শুরু করতে লাগলাম। এই একই সিস্টেম, একই আইডেন্সিতে। আচ্ছা, আপনার পার্টনারের কথাও তো শুনলাম। এই জায়গায় দাঁড়িয়ে মাছের উৎপাদন করে বিক্রি কত হলো আর ইনভেস্টমেন্ট কত হয়েছিল? দেখুন, আমি ৬৭,০০০ মাছ ছেড়ে ৬৩,০০০ গোস পেয়েছিলাম, ২৪৫৯ কেজি মাছ। টোটাল ইনভেস্টমেন্ট আমার টোটাল ইনভেস্ট হয়েছিল ২,৮০,০০০ টাকা মতো, এবং আমি মাছটা বিক্রি করেছিলাম ৬,৩২,০০০ টাকা মতো। কত টাকা কিলোতে? ২৭০ টাকা দিয়েছিল তখন। এত কম দামে? হ্যাঁ, তখন মাছের বাজারটা কম ছিল। আর আমিও মানে প্রথম হেরে যাওয়ার আগে মানে জিতে ঘরে ওঠার জন্য একটু কম দামে ছেড়েও দিয়েছিলাম, তাড়াতাড়ি বিক্রি করে দিয়েছিলাম। দিয়েছিলাম। তার মানে নিয়ার অ্যাবাউট প্রায় ৩.৫ লক্ষ টাকা নেট ৩,৫৭,০০০ টাকা মতো লাভ হয়েছে। নেট প্রফিট বের করেছেন। এটা পশ্চিমবঙ্গে সত্যি অবাক করার মতো বিষয়। আজ অবধি এই ধরনের কেউ মাছ চাষ করে কি এই প্রফিট আনতে পেরেছেন? আমার তো মনে হয় আনেননি। এখানে অনেকেই প্রশ্ন করবে যে দাদা মিথ্যা কথা বলছে। হ্যাঁ, না বলবে, স্বাভাবিক। কারণ আমার পার্টনার বা আমরা যারা একসঙ্গে বসেন তারাও বিশ্বাস করতে চায়নি, তাহলে বাইরের লোক কেন বিশ্বাস করবে? তবে হ্যাঁ, অবশ্যই এ দেখে হঠাৎ আপনিও চাষ করতে যাবেন না। কারণ চাষ করার যে একটা পদ্ধতি আছে, এই হাই ডেনসিটিতে চাষ করার যে একটা নির্দিষ্ট আমরা মাছের পরিচর্যা করি, সেই পরিচর্যাটা মাঠ পর্যায়ে এসে দেখতে হবে এবং জানতে হবে। না জেনে করলে কিন্তু অবশ্যই কি ক্ষতি হতে পারে। একদম মানে এত পরিমাণ লস হয়ে যাবে যে কোনো অবস্থায় সে আর চাষ করার মতো জায়গা দাঁড়াতে পারবে। মানে যে ইনভেস্টমেন্ট করেছে সেটা উঠবে না, অসম্ভব। সে জীবনে আর চাষ করতেই পারবে না। মানে মাঠ পর্যায়ে এসে দেখতে হবে সঠিক পরিচর্যা, সঠিক নিয়ম, এবং আমাদের পুকুরের যে সিস্টেমগুলো সেগুলোও দেখতে হবে। যেমন আমাদের ভিডিওর মাধ্যমে কি আমাদের একটুখানি দেখিয়ে দেবেন? অবশ্যই অবশ্যই। আচ্ছা, এই পুকুরটা তাহলে কিভাবে বানিয়েছেন যদি একটু বলেন? এই পুকুরটা আমাদের মোটামুটি 5 ফুট গভীরতা আছে, এবং দেখবেন বছরে দুটো দিক থেকে হাওয়া আসে। 8 মাস দক্ষিণ দিক থেকে একটা হাওয়া আসে, আর 4 মাস উত্তর দিক থেকে হাওয়া আসে। আমরা যখন হাই ডেনসিটিতে চাষ করব, তখন এই যে একটা যে ম্যাটা বা যেটা অধিক প্লাঙ্কটন বলা হয়, ক্ষতিকারক যে ম্যাটাটা বা এর নিচের যে অ্যামোনিয়াটা, সেটা উপরে উঠে আসে। আচ্ছা, উঠে যখন আসবে তখন আমাদের এখানে একটা ওভারফ্লো পাইপ আমরা রেখেছি। যে ওভারফ্লো পাইপটা রেখে উপরে দেখছেন যে একটা ম্যাটা মতো আছে, এটাকে আমরা ওই ওদিক থেকে হাওয়া আসলে যখন এধারে চলে আসবে, আমরা এরকম একটা পাইপ সিস্টেম করে দেবো। এই পাইপটা দেখুন, যখন খুলে দেবো, এখান দিয়ে এটা ম্যাটাটা বার হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে যখন এটা বার হয়ে যাবে, তাহলে পুকুরের যে গ্যাস এবং অ্যামোনিয়াটা আমরা এখান থেকে ক্লোজ করে দেবো। আপনি দেখুন এই জায়গাটায় যে এই যে পাইপ দেওয়া আছে, এই পাইপ দিয়ে উপরের যে ম্যাটাটা আছে, দেখুন সব আস্তে আস্তে নিকাশি হয়ে বেরিয়ে যাচ্ছে। তো এই হাই ডেনসিটিতে মাছ চাষ করা আপনি শিখলেন কিভাবে এবং এর নিয়ম? দেখুন, হাই ডেনসিটিতে চাষ করা আমি বাংলাদেশের ইউটিউবার একজনের
দেখেছিলাম কামাল পারভেজ, আচ্ছা, ওর ওইটা দেখে আমি সেইভাবে চেষ্টা করেছিলাম। প্রসেস কি? তো তিনটে দিক আছে, একটা হচ্ছে মাসিক পরিচর্যা অবশ্যই করতে হবে, হুম, জলের একটা ট্রিটমেন্ট আছে এবং মাটিরও একটা ট্রিটমেন্ট আছে, সঙ্গে আপনার জলটা নিকাশির একটা ব্যবস্থা রাখতে হবে। একদিক থেকে দিতে হবে, আরেক দিক থেকে বার করতে হবে। এই চাষটা শতকে 10,000 বা 12,000 মাছ চাষ করার ক্ষেত্রে কোনো চাষি যেন হুপ করে মনে করে না যে আমি এত শতকে এত মাছ দেবো আর চাষ করে ফিরে উঠবো। কোনো অবস্থায় সম্ভব না, মাঠ পর্যায়ে আসতে হবে, তাকে জানতে হবে, শিখতে হবে, পুরো প্রসেসটা শেখার বিষয় একদম আছে। পুরো প্রসেসটা জানতে হবে, শিখতে হবে, তারপরে আমাদেরকে ফোন করলে আমরা বলে দেবো। কিন্তু তার মানে এই না যে আমাদের কাছে আসলো মানে তাকে আমাদেরকে পয়সা দিতে হবে বা শিখতে হবে, ট্রেনিং দিতে হবে, ব্যাপারটা এমন না। সে যখন আমাদের সঙ্গে এই হাই ডেন্সিটিতে চাষ করবে, আমাদের সঙ্গে যত রকম কোঅপারেট করতে হয় আমরা তাকে করবো এবং কোনো রকমের পয়সা দিতে হবে না। কিন্তু আমরা চ্যালেঞ্জ করছি, আপনারা সামনে আসুন, মাঠে আসুন, মাঠ পর্যায়ে আমাদের আর 2 মাস পরে এই দুটো পুকুর বিক্রি হবে। আমরা তখন আপনাকে ডাকবো, আপনারা দেখবেন ঠিক, যে কত শত মানে মাছ তখন গুনে দেখানো হবে কত উঠলো, একদম কত না, শত চোখের সামনে কত বোঝা কেজি যাবে। মাছ হয়ে যায় আপনি দেখতে একদম পাচ্ছেন। তাই, হ্যাঁ, হাই ডেন্সিটিতে চাষ করতে গেলে কিন্তু বড় পুকুরে সম্ভব না, ছোট করতে হবে, অবশ্যই 8 শতক 10 শতকের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। এর থেকে বড় করা এর যাবে থেকে না। বড় করা সম্ভব না। 8 থেকে 10 শতক যে ঘেরের মধ্যে 80 থেকে 1 লাখ মাছ আমাকে ফেলতে হবে। 8-10 শতকের বেশি করতে গেলে, বড় জায়গায় হাই ডেন্সিটি চাষ করতে গেলে সমস্যা, রিস্ক হয়ে যাবে একদম খুব রিস্ক, হবে না, সম্ভব না। এই যে উনি বললেন 3.5 লক্ষ টাকা 4 কাঠা পুকুর থেকে প্রফিট করেছেন, এখানেই কিন্তু ওনার শেষ নয়। উনি নিজের মাছটা নিজে তৈরি করে নিয়ে আর তিনি পুকুরে ছাড়েন, সেখানে মাছের চারার খরচাটা ওনার একদম জিরো হয়ে যায়। কিভাবে উনি মাছ তৈরি করছেন, মাছের বাচ্চা কিভাবে তৈরি করছেন, সেই প্রসেসটা আমাদের একটু দেখান না। হ্যাঁ, অবশ্যই সেটা আমরা কিছুক্ষণ পরে আপনারা দেখবেন, আমরা ব্রিডিং করবো হ্যাচারি আছে। এটা হচ্ছে আমাদের ব্রিডিং সেটআপ। আচ্ছা, কতগুলো চেম্বার আছে? এখানে আমাদের 7টা চেম্বার আছে। যেমন এটাতে আমরা আজকে শিঙি এবং ট্যাংরা করব। আচ্ছা, আমরা মূলত কি কি মাছের ব্রিডিং করা হয়? আমরা মূলত শিঙি এবং ট্যাংরাটাই বেশি করি। হ্যাঁ, আর বছরে একটা সময় জুন এবং জুলাই মাসে দেশি মাগুরটাও করি। আচ্ছা, দেশি মাগুরটা মোটামুটি 2 মাস মতো হয়, তারপরে আর করা উচিত না। প্রোডাকশন কতটা নেওয়া হয়? আমরা প্রায় মাসে 60 থেকে 70 লাখ বাচ্চা প্রোডাকশন করি। 60 থেকে 70 লাখ? আচ্ছা, বছরের 7 মাস মানে তো সেটা নিয়ার অ্যাবাউট 3 থেকে 4 কোটির কাছে বাচ্চা হয়। আমরা নিজেরা 30 লাখ মতো কালচার করি, আর বাকিটা সিঙ্গাপুর। নিজেদের কালচারও আছে? নিজেরা কালচার 30 লাখ কালচার আছে। 30 লাখ কালচার আছে, ওকে। তো সেখানেও তো নিয়ার অ্যাবাউট 3 কোটির উপর ইনভেস্টমেন্ট। হ্যাঁ, সেটা অবশ্যই। আজকে কি আমরা লাইভ কোনো আপনাদেরকে আপাতত ওই শিঙি আর ট্যাংরা লাইভ ব্রিডিং, আচ্ছা, দুটোই দেখাবেন আমাদের? হ্যাঁ হ্যাঁ, ওকে, চলুন আমিও শিখি, আপনারাও শিখুন। ফিমেল তো হয়ে গেল, এবার তাহলে এবার মেল হচ্ছে, মেলের আপনারা ইনজেকশন করছেন। ওকে, মেল এটা ট্যাংরার হলো। আচ্ছা, এরপরে শিঙিরও মেল হবে। এবার মেল হচ্ছে শিঙি মাছের। ডোজটা কি একটু কম দেওয়া হয়? একদম। কতটা কম থাকে? এর 1 ml 2 কেজি মাছ দেবো। 1 ml 2 কেজি মাছ। আর ফিমেলের ক্ষেত্রে 1 ml 1 কেজি মাছ। ওকে, আচ্ছা, এই ইনজেকশন গুলো করার পর আপনারা ফিমেলের সঙ্গে এই মাছগুলোকে ছেড়ে দেবেন? কতক্ষণ পরে ডিম ছাড়বে? কাল সকাল 7টার মধ্যে। দুটোই একই টাইমেই চলে আসবে? আপনাদের শেখানোর প্রসেসটা কি আছে? আমরা ওই 3 দিন এখানে থাকবে, আমাদের এখানে থাকা খাওয়া থাকবে, এবং আমরা যারা শিখতে আসবে তারা নিজেরাই ইনজেকশন করবে, প্র্যাকটিক্যালি ইনজেকশন করে বাচ্চা হওয়ার পরে তারা বাচ্চাকে নিজেরাই পরিচর্যা করবে, একদিন করে দেয় বাড়িতে। আচ্ছা, কদিনের প্রশিক্ষণ হয় এটা? মিনিমাম 3 দিন। 3 দিনের। আচ্ছা, 3 দিনে এসে হাতে কলমে শিখে ব্রিডিংটা তারা করতে পারবে? এবং থাকা এবং খাওয়া আমাদের এখানে থাকবে, আমরা থাকা খাওয়া আপনারাই প্রোভাইড করবেন? আচ্ছা, আর চেম্বার কিভাবে বানাবে, কিভাবে পরিচর্যা করবে, পুরো সেটআপ, সেই আইডিয়া এবং তার গাইডলাইন পুরোটাই আপনারা করে দেন? আমরা এই যে ফিমেল ট্যাংরাটা ইনজেকশন করলাম, ইনজেকশন করে আপাতত আমরা ডিম কালেকশনের যে চেম্বার আছে, বেড আছে, আমরা সেই বেড এটাকে ছাড়লাম। কাল সকাল মধ্যে এরা নিজেরাই ডিম দিয়ে দেবে,
এবং সন্ধ্যার মধ্যে বাচ্চা ফুটবে। ওই যে শিঙিটা আমরা ওটাতে দিলাম, শিঙিটা দিয়ে এবার মেলটা আমরা একটু পরে দেবো, ওটাও কাল সকাল 9টার মধ্যে মোটামুটি সব ইনজেকশন করে বাচ্চা দিয়ে দেবে। আপনাদের এখানে মাছের প্রোডাকশন, এই পুকুরে কত পরিমাণ মাছ এখানে ছাড়া হয়েছে? এটাতে আমরা মানে 1 সপ্তাহ মাছ খাইয়ে পুকুরে ফেলে দিই। আচ্ছা, দেওয়ার পরে পুকুর সেইভাবে রেডি করি, তৈরি করি, প্ল্যান্টন তৈরি করে ডিমটা ফেলা হয়। এই মাছটা ফেলা হয়েছে আজকে 20-22 দিন হবে। আচ্ছা, কিরকম গ্রোথ নিয়েছে? হ্যাঁ, গ্রোথ সুন্দর গ্রোথ, আপনি দেখতে পাচ্ছেন। কত সাইজের মাছ, কত সাইজে এসেছে? এটা ফেলা হয়তো তখন 1 লক্ষ ভাঙবে। আচ্ছা, আর এখন? এখন তো এটা কত 2000-2500 এর মধ্যে থাকবে। মানে এই মাত্র 20 দিনের মধ্যেই 1 লক্ষ একদম। ভাঙা থেকে 2000-এ চলে এসেছে। চলে এসে এটা মার্কেট সেলের উপযোগী। আচ্ছা, মানে বাচ্চা যারা আবার নতুন করে ফেলবে চাষিদের, তাদের জন্য তাদের জন্য এটা উপযোগী পারফেক্ট সাইজ। একদম। এবার বিষয় হচ্ছে সঙ্গে তো একজন চাষিও রয়েছেন, একদম একদম। তো দাদার পরিচয় জানাবো। দাদা, আপনি কি শিঙি মাছের চাষ করেন? হ্যাঁ, কতটা চাষ করেন? আমি প্রথমবারে 5000 নিয়েছিলাম, 5000 দিয়ে শুরু হয়েছিল। শুরু হয়েছিল। আচ্ছা, এখন আমার হাতে 2 লাখ আছে। 2 লাখ? 2 লাখ 5000 থেকে 2 লাখে পৌঁছে হ্যাঁ, গেছেন 2 লাখ। কতদিনের মধ্যে? এই ধরো আমি 3 বছর করছি, 3 বছর করছেন। 5000 মাছটা আমার কাছ থেকেই নিয়েছিল। প্রথম ওর কাছ থেকেই নিয়েছিলাম। আচ্ছা, নিয়ে এখন 2 লাখ মাছ উৎপাদন করছেন। বাহ। আর এরকম তাড়াতাড়ি চাষি আমাদের হয়ে হিউজ যাবে। আছে। এইবার আমি একটু জিজ্ঞাসা করি, বলুন। প্রথমবার চাষ করে কত টাকা প্রফিট হয়েছিল? প্রথমবার তো 5000 নিয়েছিলাম, হ্যাঁ। তো অল্প হয়েছিল, মানে 50-50 বেশি হয়েছিল। আচ্ছা, আর এইবার? এবার তো অনেক হবে। অনেক হবে। হ্যাঁ, হ্যাঁ। মোটামুটি কিরকম আশা করছেন? এখন তো আমার এই মুহূর্তে 3 টন 3.5 টন আছে। আচ্ছা এখনো 2 মাস খাওয়ালে আমার এটা বেড়ে যাবে অনেক। আচ্ছা, মোটামুটি কিরকম সাইজ আসবে? মোটামুটি 20টায় 15টায় কেজিতে আসবে। সেল কত টাকার হবে আশা করছেন? আশা করছি 15 লাখ টাকা সেল হবে। 15 লাখ টাকা সেল হবে। আর ইনভেস্টমেন্ট কেমন হচ্ছে এখনো অবধি? আর মোটামুটি একটা হিসেব করেছি, ওই 8-8.5 মধ্যে, আমার 8-এর মধ্যে হয়ে 8 যাবে। লাখ ইনভেস্টমেন্ট হবে, 15 লাখ সেল করতে পারবেন, বাকিটা প্রফিট কত মাসে? 8 মাসে? 8 মাসে 8 মাসে এই প্রফিটটা চলে আসবে। বাহ। তো দাদা, এইবার জানতে চাইবো মাছের এই শিঙি মাছ, দেশি মাগুর, তার সঙ্গে দেশি ট্যাংরা, এগুলো যে ব্রিডিং করে সাপ্লাই করছেন, একদম। বাচ্চা কিরকম দামে বিক্রি করছেন? বাচ্চা সাইজের উপরে। এখন এটা 1 টাকা 20 চলছে। 1000-1500 লাইনের কিরকম সাইজ? 1000-1500 লাইনের মাছ এখন এবছর আসেনি এখনো। আচ্ছা, সিজন কেমন দামে আসবে সেগুলো? 40 পয়সা, 30 পয়সা, 35 পয়সার মধ্যে থাকবে। কত থেকে আপনার কাছে দাম শুরু হয়ে কত পর্যন্ত পাওয়া যাচ্ছে? আমার কাছে আপনি 1 টাকা থেকে নিয়ে হুম, 1 টাকা 30-40 80 পয়সাও পাবেন, মাছের কোয়ালিটির কাছে দাদা। এই মাছগুলো আপনাদের সঙ্গে নেওয়ার জন্য কিভাবে যোগাযোগ করতে পারে কেউ যদি নিতে চায়? স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে পেয়ে যাবে। আচ্ছা। এবং দূর দূরান্ত অন্য স্টেট থেকে যদি কেউ ফোন করে হুম, তাহলে বাই এয়ার আচ্ছা, ফ্লাইট চার্জ সাথে থাকবে। মানে আপনারা বাইরের স্টেটেও মাল পাঠাচ্ছেন? একদম একদম। ওকে। আর এটা তার ছেড়ে দাও। পাশাপাশি আপনাদের এখানকার ঠিকানা যদি একটুখানি বলে দেন। এটা হলো হায়দারপুর গ্রাম, বাদুড়িয়া থানা, উত্তর 24 পরগনা। আচ্ছা। ট্রেনে আসলে মসন্দপুর স্টেশনে নামতে হবে। হুম, ওখান থেকে অটো কিংবা টোটো, বাস যেটাই নিক, মগরা থেকে 1 কিলোমিটার। আচ্ছা। তো আপনার কাছে যারা মাছ কিনবে তাহলে আপনাদের কাছে কি কি সহায়তা পাবে? পুরো চাষের গাইডলাইন পাবে, টোটালটাই কিভাবে চাষ করতে হবে, কখন কি সমস্যা হচ্ছে এটা পাবে। এবং যদি সেলিং এর কোনো সমস্যা হয় সেটা পুরোপুরি আমরা দেখে দিই। সেলিং মানে? মার্কেট জাত যখন হয়, মানে Harvest উৎপাদন করে শুরু। হারভেস্টিং এর সেটা বিক্রিটাও আপনারা বিক্রিটা help করবেন? একদম পুরোটাই। আচ্ছা, এই মুহূর্তে আপনারা কি কতটা সাপোর্ট দিতে পারবেন কৃষককে? এই মুহূর্তে আমরা প্রতিদিন 2 টন 2.5 টন প্রতিদিন every 2 day। টন 2.5 টন মাছের এভরিডে এভরিডে আপনি সেটা সেলিং এর জন্য Selling করিয়ে দিতে পারবেন? একদম করিয়ে দেবো। যারা মনে করছেন হাই ডেনসিটিতে শিঙি মাছের চাষ করবেন, অথবা আপনারা 1 টাকা থেকে 1 টাকা 40 পয়সা বা 1 টাকা 80 পয়সার মধ্যে গুড কোয়ালিটির সিড কিনতে চান, মাছের বাচ্চা কিনতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আসুন, এসে লাইভ চোখে দেখুন। সবকিছুই প্রমাণটা ভীষণ গুরুত্বপূর্ণ। চোখে না দেখে অনেকেই বিশ্বাস করে না। আজকে ভিডিওতে অনেকেই বিশ্বাস করবে না যে এত ডেনসিটিতে কি মাছ চাষ হয়। তো সেই বিষয়টার জন্যই আপনাকে আসতে হবে, কথা বলতে হবে এবং সঠিক জায়গাটা দেখে আপনি ব্যবসা শুরু করুন। ব্যবসা করতে গেলে একটা জিনিস মনে রাখবেন, ধৈর্য যেমন প্রয়োজন, তার পেছনে ভালোবাসা সেরকম প্রয়োজন, এবং তার পেছনে সঠিক এডুকেশন বা সঠিক যে শিক্ষা সেটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, যেটা আপনি এই 3টে জিনিসই এক জায়গায় আসলে পাবেন।
আজকে ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।